देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। अपद्रव्यों के हमले में गंभीर रूप से घायल हुए 2 चरक व्रतियों का अस्पताल में इलाज चल रहा है। इस घटना से सिलीगुड़ी नगर निगम के वार्ड नंबर 4 में काफी हड़कंप मच गया है और शिकायत में कहा गया है कि कल रात करीब 11 बजे जब चरक व्रती वार्ड क्रमांक 4 ज्योति नगर स्थित महानंदा नदी में स्नान करने गए थे तो उन पर हमला किया गया और कई बदमाश बाहर कूद पड़े। इस घटना में मनीष सरकार और कार्तिक सरकार गंभीर रूप से घायल हो गए। आरोप है कि उन्हें बुरी तरह से पीटा गया तथा जान से मारने का प्रयास किया गया। उन पर धारदार हथियारों से हमला किया गया। कार्तिक और मनीष ने आरोप लगाया कि वे चरक के लाल वस्त्र पहन रहे हैं और पिछले 1 महीने से नियमित रूप से चरक व्रत का पालन कर रहे हैं और बदमाशों से बार बार जान की बाजी लगाने के बाद भी कोई फायदा नहीं हुआ। कथित तौर पर घायल चरक भक्तों पर मोहम्मद आमिर, मोहम्मद शमीम और मोहम्मद मुन्ना ने हमला किया था। आरोप है कि बदमाशों ने घायल कार्तिक और मनीष की पिटाई करते हुए गाली गलौज भी की और इस घटना के बाद भाजपा जमीन पर आ गई। भाजपा के सिलीगुड़ी विधायक शंकर घोष खबर मिलते ही आज सुबह सिलीगुड़ी जिला अस्पताल पहुंचे। दोनों घायलों को अस्पताल के सर्जिकल वार्ड ले जाया गया और उन्होंने चरकवर्ती से बात की और उन्होंने डॉक्टर से बात की और उनके स्वास्थ्य के बारे में जानकारी ली। इसके अलावा शंकर घोष ने इस घटना को लेकर राज्य की सत्तारूढ़ पार्टी पर निशाना साधा और मुर्शिदाबाद जिले की स्थिति को याद करते हुए शंकर घोष ने कहा कि तृणमूल समर्थित उपद्रवी पूरे राज्य को अशांत करने की कोशिश कर रहे हैं। उन्होंने कहा कि वे क्षेत्र में जाएंगे। दूसरी इस घटना के बाद सिलीगुड़ी जिला अस्पताल और वार्ड नंबर 4 में पुलिस पिकेट लगा दी गई है। सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस पूरी तरह से घटना पर नजर रखे हुए है। गतकाल गभीर रात्रे আমার কাছে ফোন আসে যেরকম 4 নম্বর ওয়ার্ডে যারা চড়ক পুজো করেন তাদের পুজোর একটা অংশ হিসেবে তাদের গঙ্গা নিমন্ত্রণ করতে তারা মহানন্দা নদীতে গিয়েছিলেন এবং সেখানে প্রথমে তারা তাদের উপাচার করার পরে সেই সময় ওই পার ধরে কিছু ছেলে বসেছিল, দুষ্কৃতী বলা ভালো, তারা তাদের উপরে বোতল ইত্যাদি ছুঁড়ে মারে এবং ছুঁড়ে মারার পরে তারপরে তারা যখন প্রতিবাদ করে উঠে আসার পরে তাদেরকে যেহেতু 2 জন ছেলে ছিল বেধড়ক মিলে তাদেরকে মারে এবং আজকে তাদেরকে আমরা হসপিটালে দেখতে এসেছি। গতকাল রাত্রে এই ব্যাপারে তাদের পক্ষ থেকে চরক এর পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে এফআইআর ইত্যাদি করা হয়েছে দুষ্কৃতীদের নামে। ঘটনাচক্রে আমি বারবার করে বলি যে এই রাজ্যে একটা সরকার তৈরি হয়েছে যারা অ্যান্টি হিন্দু সরকার। এখানে রাজনীতি খুঁজবেন না, এই সরকারটাই হচ্ছে অ্যান্টি হিন্দু। এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসও খুঁজবেন না। এখানে আপনি যদি দাস, ঘোষ, গুহ, মিত্র, মণ্ডল, সাহা হন, আপনার এই রাজ্যে বসবাস করা অনিশ্চিত এবং যখন তখন আপনার উপরে আক্রমণ হবে এবং যারা আক্রমণকারী তাদেরকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে পুলিশের। আজকে আপনারা দেখেছেন একের পর এক মোথাবাড়ি বলুন, জলঙ্গি বলুন, জঙ্গিপুর বলুন, শামশেরগঞ্জ বলুন, একের পর এক জায়গায় যেভাবে আক্রমণ শানানো হচ্ছে এটা পশ্চিমবঙ্গ না বাংলাদেশ বোঝা যাচ্ছে না। বাংলাদেশে যেভাবে লুটপাট হয় পশ্চিমবঙ্গে একইভাবে লুটপাট হচ্ছে। আপনাদের মনে আছে আমি বলেছিলাম জিনটা এক। বাংলাদেশে যে জিনের জন্য এই ধরনের আক্রমণ হিন্দুদের উপর সংগঠিত হচ্ছে ঠিক একই জিনের জন্য পশ্চিমবঙ্গেও একই ধরনের আক্রমণ সংগঠিত হচ্ছে এবং এক্ষেত্রে সবথেকে অদ্ভুত বিষয় যে যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন, সংখ্যালঘু অংশের মানুষের মধ্যে যারা সচেতন অংশের মানুষ, নিশ্চিতভাবে ব্যতিক্রমী 1-2 জনকে দেখা যায় কিন্তু সমষ্টিগতভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ হয় না। আমার গভীর রাত্রে আমার কাছে ফোন আসে যেরকম 4 নম্বর ওয়ার্ডে যারা চড়ক পুজো করেন তাদের পুজোর একটা অংশ হিসেবে তাদের গঙ্গা নিমন্ত্রণ করতে তারা মহানন্দা নদীতে গিয়েছিলেন এবং সেখানে প্রথমে তারা তাদের উপাচার করার পরে সেই সময় ওই পার ধরে কিছু ছেলে বসেছিল, দুষ্কৃতী বলা ভালো, তারা তাদের উপরে বোতল ইত্যাদি ছুঁড়ে মারে এবং ছুঁড়ে মারার পরে তারপরে তারা যখন প্রতিবাদ করে উঠে আসার পরে তাদেরকে যেহেতু 2 জন ছেলে ছিল বেধড়ক মিলে তাদেরকে মারে
এবং আজকে তাদেরকে আমরা হসপিটালে দেখতে এসেছি। গতকাল রাত্রে এই ব্যাপারে তাদের পক্ষ থেকে চরক পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে এফআইআর ইত্যাদি করা হয়েছে দুষ্কৃতীদের নামে। ঘটনাচক্রে আমি বারবার করে বলি যে এই রাজ্যে একটা সরকার তৈরি হয়েছে যারা অ্যান্টি হিন্দু সরকার। এখানে রাজনীতি খুঁজবেন না, এই সরকারটাই হচ্ছে অ্যান্টি হিন্দু। এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসও খুঁজবেন না। এখানে আপনি যদি দাস, ঘোষ, গুহ, মিত্র, মণ্ডল, সাহা হন, আপনার এই রাজ্যে বসবাস করা অনিশ্চিত। এবং যখন তখন আপনার উপরে আক্রমণ হবে, এবং যারা আক্রমণকারী তাদেরকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে পুলিশের। আজকে আপনারা দেখেছেন একের পর এক, মোথাবাড়ি বলুন, জলঙ্গি বলুন, জঙ্গিপুর বলুন, শামশেরগঞ্জ বলুন, একের পর এক জায়গায় যেভাবে আক্রমণ শানানো হচ্ছে, এটা পশ্চিমবঙ্গ না বাংলাদেশ বোঝা যাচ্ছে না। বাংলাদেশে যেভাবে লুটপাট হয়, পশ্চিমবঙ্গে একইভাবে লুটপাট হচ্ছে। আপনাদের মনে আছে আমি বলেছিলাম জিনটা এক। বাংলাদেশে যে জিনের জন্য এই ধরনের আক্রমণ হিন্দুদের উপর সংগঠিত হচ্ছে, ঠিক একই জিনের জন্য পশ্চিমবঙ্গেও একই ধরনের আক্রমণ সংগঠিত হচ্ছে। এবং এক্ষেত্রে সবথেকে অদ্ভুত বিষয় যে যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন, সংখ্যালঘু অংশের মানুষের মধ্যে যারা সচেতন অংশের মানুষ, নিশ্চিতভাবে ব্যতিক্রমী এক দুজনকে দেখা যায়, কিন্তু সমষ্টিগতভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ হয় না। আমার তো মাঝে মাঝে মনে হয় যে সেকুলার হিন্দুরা গিয়ে ওই যে পিতা আর পুত্র দাস, শুধুমাত্র দাস বলে তাদেরকে খুন করা হয়েছে। কমিউনিস্ট পার্টি একটা প্রেস রিলিজ বের করেছে সিপিআইএম, সেখানে দিচ্ছে সংখ্যালঘু যে ছেলেটি মারা গেছে পুলিশের গুলিতে তার নাম দিচ্ছে, কিন্তু বাড়িতে যাদেরকে কেটে আসা হয়েছে তাদের নাম দেওয়া হচ্ছে না। তো পশ্চিমবঙ্গে হিন্দুরা থাকবে কি থাকবে না সে তো সময় ঠিক করবে, তবে লড়াইটা আমাদেরকে করতে হবে। আমরা জন্মসূত্রে যে পরিচয় বহন করি সেই পরিচয় তো আমরা ফেলে দিতে পারবো না, গঙ্গার জলে বিসর্জনও দিয়ে দিতে পারবো না। মমতা ব্যানার্জির মতন আমরা ধর্ম, অনেকে বলেন যে পরিবর্তন করে ফেলছেন, সেটাও করতে পারবো না। মুখ্যমন্ত্রী তো একটা কথা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই তো হিন্দুরা ধর্মটাকে উৎসবে বানিয়েছে, তাই উৎসবের সময় জমায়েত হয়, ধর্মের নামে মার খেলে আর কারো খোঁজ পাওয়া যায় না। আর মুসলিম ভাইয়েরা তারা ধর্মটাকে ধর্মই রেখেছে, তাই ধর্মের নামে ডাক দিয়ে যেখানে সেখানে তারা এই ধরনের গুন্ডাগির্দি করছে। এইসব চলবে নাকি? যখনই আমি দেখি এই ধরনের ঘটনা, তখন দেখি এই যে উন্মত্ত জনতা, ওয়াকফ বিল কি সেটাই বুঝলো না, অথচ ওয়াকফ বিল চলে গেল বলে, আর এই ওয়াকফ বিলকে সামনে রেখে হচ্ছে মুসলিম সম্প্রদায়ের তৃণমূলের নেতারা লুটে খাচ্ছে হচ্ছে গরিব মুসলিমদেরকে। গরিব মুসলিম তো কিছু পেল না, সংখ্যালঘু গরিব মুসলিম হাতে তাদেরকে বাটি দিয়ে বসিয়ে রাখলো, তাদেরকে আরো গরিব থেকে গরিব বানালো। আর কিছু জিহাদি মুসলিম, রোহিঙ্গা মুসলিম, তৃণমূলের নেতা মুসলিম, তারা হচ্ছে লুটে পুটে খাচ্ছে এই সমস্ত সম্পত্তি। আর তাদেরকে তাদের কথাতে উস্কানিতে আজকে দেখেছেন বিডিও অফিস কিভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে, আজকে কিভাবে 6টা পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এগুলো চলছে দাসপাড়ায়, শুধুমাত্র দাস বলে নিরীহ বাবা ছেলেকে কুপিয়ে মেরে ফেললো। এই ধরনের রাজনীতি চলছে একমাত্র মমতা ব্যানার্জির জন্য। আর মমতা ব্যানার্জির পুলিশ এইগুলো হচ্ছে সুরক্ষা দিয়ে